সংগ্রামী সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন আমার মহানগরের সংগ্রামী নেতা সহসভাপতি জনাব আব্দুল হান্নান, সেক্রেটারি আমির হোসেন যিনি আজকে এখন পরিচালনা করছেন, এবং সর্বস্তরের আমার শিক্ষক বিন্দু। আমরা জানি আমাদের সামনে যে ব্যানার, সাংবাদিক ভাইরা আপনারা তো ব্যানার দেখছেন, জনগণ ব্যানার দেখছে, গণহত্যার কথাটা প্রথম আসছে। আমি একজন শিক্ষক, আমি 29 বছর অতিবাহিত হয়েছে শিক্ষকতার জীবনের, কিন্তু আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু এদেশের একটা ভৌগোলিক অবস্থানের একটা পরিবর্তন হয়েছে ভৌগোলিক, কিন্তু এদেশের মানুষ জিম্মি অবস্থায় এদেশে বসবাস করতেছে। এদেশের ভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের কোন সেক্টরের কোন মানুষেরই তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এবং শেষ পর্যন্ত আমি সংক্ষেপে বলছি, 2024 এইমাত্র উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। তো আমি যে বলতেছিলাম, এখানে যে গণহত্যার কথাটা এখানে লেখা হয়েছে, এই গণহত্যা কাদের উপর চালানো হয়েছে, যেটাকে বলা জেনোসাইড অফ বাংলাদেশ। আমাদের এদেশের মেধাবী ছাত্র সংগঠনের মাধ্যমে একটা বৈষম্য বিরোধী আন্দোলন, বিনা অস্ত্রে, এমনকি ঢিল লাঠিও তাদের হাতে ছিল না। এরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে কোঠা বিরোধী আন্দোলন, অর্থাৎ 100 ভাগের মধ্যে 56 ভাগই যায় বিভিন্ন কোঠায়, মেধাবীদের স্থান নাই। ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা মেধাবী, যারা বিসিএস ক্যাডার হবেন, যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন কোঠায় নোংরা পদ্ধতিতে দেশের নিয়োগ চলত, যার কারণে তারা একটা সুন্দর দাবি নিয়ে, বৈষম্য বিরোধী দাবি নিয়ে তারা নিরস্ত্র অবস্থায় মাঠে এসেছিলেন। আমি সংক্ষেপে বলছি, প্রথম শাহাদাত বরণ করে রংপুরের বদরুন্নেসা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের শেষ বর্ষের ছাত্র আবু সাইদ, তাকে এক কুলাঙ্গার পুলিশ তার বুকে গুলি দিয়ে তাকে হত্যা করে সেই এদেশের জাতিকে জাগরিত করে এরপর দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এরপর আমাদের মুগ্ধ সহ অনেক ছাত্র এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের নেতারা এখানে উপস্থিত আছেন, তাদের অনেক সন্তান, তাদের অনেক মুজাহিদ, তারাও এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে কবরে চলে গেছে এই খুনি হাসিনার কারণে। এরপর আমরা এর বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এদের কাছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছে আমরা এর ন্যায্য বিচার দাবি করি। এই দেশ গঠনের আগে এই বিচার আমরা ত্বরান্বিত করার জন্য আপনাদের কাছে জোর দাবি আমার। অর্থাৎ আপনারা দেশ গঠন করবেন, যদি কুয়ার মধ্যে কুত্তো মারা থাকে, সংবিধানের মধ্যে যদি কুকুর মারা থাকে, এই সংবিধান থেকে কুকুর মারা সরিয়ে এবং এই দেশের যত অস্ত্রধারী দানব সন্ত্রাস আছে তাদের ন্যায্য বিচার করে, এবং স্পেশাল ট্রাইব্যুনাল শেখ হাসিনার নির্দেশে এবং যাদের নির্দেশে এই হত্যা হয়েছে তাদেরকে স্পেশাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হত্যার বিচার করতে হবে। এরপরে আরেকটা কথা হইলে, শিক্ষাঙ্গনে স্টুডেন্টস আর দ্য ভাইটাল ফোর্স অফ এ নেশন, একটা জাতির চালিকা শক্তি ছাত্র, এবং দে ক্যান ডু ওয়ার্ক ফর দ্য আপলিমেন্ট এন্ড বেটারমেন্ট অফ দি কান্ট্রি। তারা দেশের উন্নয়নের জন্য, ভালোর জন্য তারা কাজ করতে পারে। তাদের মেধা যদি ধ্বংস করে দেয়, যে আমার 29 বছর বয়সে আমি একজন ইংরেজি শিক্ষক, যে শিক্ষা কার্যক্রম 21-এ যে শিক্ষা কার্যক্রম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমার 29 বছরের জীবনে আমরা কখনো দেখি নাই হিন্দুরা পর্যন্ত
খ্রিস্টান পর্যন্ত এই কারিকুলামকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু মুখ খুলে কথা বলতে পারিনি। এই জন্য আপনাদেরকে, এই দেশবাসী, এই সাংবাদিক বন্ধুরা, আমি এই অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ জানাবো, এই শিক্ষা কারিকুলাম স্থগিত নয়, ইট উইল হ্যাভ টু বি ক্যান্সেল ফর এভার। এটা চিরদিনের জন্য বাতিল করতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।